আসসালামু আলাইকুম। খিচুড়ি যে কোনো সময় যে কোনো সিজন খিচুড়ি খেতে বৃষ্টি বা গরম বা শীত লাগে না। এই খিচুড়িটা যে কোনো সময় যে কোনো ওয়েদারেই খাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো অনেক আপুরা বলেন যে নাস্তা থেকে শুরু করে কাজকর্মগুলো দেখাতে। তো আজ সকাল সকাল আমি নাস্তা থেকে শুরু করেছি। আমি যে গতকাল ভুড়ি রান্না করেছিলাম, সেই ভুড়ি একটু রয়ে গিয়েছিল। তো সেই ভুড়ি দিয়েই, ভুড়িতে প্রচুর পরিমাণে চর্বি ছিল, তো সেই ভুড়ি দিয়েই আর কি খিচুড়ি রান্না করেছি সকালবেলা। আর খিচুড়ির সাথে ছিল আচার। খেতে বেশ ভালো লাগে, এরকম আচার থাকলে খিচুড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো একদম গরম গরম আমি খেয়ে নিয়েছি। খিচুড়ির পরিমাণটা দেখেছেন, আমি একটু বেশি নিয়েছিলাম, কারণ আমি রোদে যাব, রোদে যেয়ে বসবো, যার কারণে একটু বেশি নিয়েছি, যে রোদটা পাবো, মিষ্টি রোদটা পাবো আর খিচুড়ি খাবো। গ্রামের বাড়িতে কিন্তু এগুলোই হয় আর কি। তো সেই কারণে একটু বেশি করে নিয়ে এসেছি, যে আস্তে আস্তে খেয়ে নিব। তো নাস্তা খেয়ে দিয়ে আবারও চলে এসেছি একদম কাজকর্ম নিয়ে, কাজকর্ম ব্যস্ততায়। সকালবেলায় যে কাপড় চোপড়গুলো ছিল সেগুলো ধুয়ে দিব। বাবুর পেশাবের কাপড় চোপড় আর আমার হাজব্যান্ডের গেঞ্জি, এগুলো বেশি ময়লা হয়েছিল, তো এগুলো আলাদা করে ধুয়ে দিব। সব মিলে আর কি আমি চলে এসেছি ধোয়াধুয়ি করতে। তো এভাবে ধুয়ে নিব, কাজকর্মগুলো করে নিব, কারণ প্রত্যেক দিন এই কাজগুলো থেকেই থাকে। আমি এভাবে কাপড় চোপড়গুলো ধুই, আগে একটু হুইল দিয়ে, হালকা একটু পানি দিয়ে হুইলটাকে আগে সুন্দরভাবে আগে মেখে নেই, হাত দিয়ে ডলে নেই। না হলে কিন্তু পানির ভিতরে যখন আমি এই গুঁড়ো সাবানটা দিতে যাব, দানা দানাই থেকে যাবে। তো এভাবেই ধুয়ে থাকে, আগে সাবানটা সুন্দর করে গলিয়ে নিই। অফ ক্যামেরাতে কিন্তু আমি অনেক কিছু করে নিয়েছি, নিয়ে তারপরে এসেছি আমি ধোয়াধুয়ি কাজকর্ম করতে। বিছানাপত্র গুছিয়ে নিয়েছি এই ফাঁকে, কারণ একটা নারী পারে এই সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে, আবার একটা নারীই পারে সংসারটাকে জুড়ে রাখতে, আবার একটা নারীই পারে সংসারটাকে ভেঙে দিতে। তো অনেকেই আছে যে সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে, অনেক ব্যস্ত থাকে, সংসারে কাজকর্ম তেমন পড়েই থাকে, কিন্তু সংসার আগে জগজগা তকতকা করতে হবে, তারপরে না হয় অন্য কিছুতে সময় দিতে হবে। তো দিন ছোট হয়ে আমার দেখা গেছে যে ভিডিও এডিট করা বা ভয়েস দেওয়া এই সময়টাই আমি করে উঠতে পারি না। আমি গতকালের আগের দিনও ভিডিও দিতে পারিনি, শুধু দিন ছোট হওয়ার কারণে আর কাজকর্ম থাকার কারণে। যেহেতু ছোট বাবু আছে, বাবুকে সময় দিতে হয়, বাবুর জন্য সব সময় এটা একটু রান্না করি, ওটা একটু রান্না করি, মানে কি খাবে, ও তো বুকের দুধ খায় না, মানে আমার টেনশনটা অনেক বেশি যে ওকে কীভাবে খাওয়ালো একটু খাবে, ও একটু ভালো থাকবে। তো সারাদিন দেখা গেছে তাই করি বেশিরভাগ সময়ই। আর আমার শাশুড়ির কাছে দিয়ে আমি এই ফাঁকে একটু রান্না করে নিই। তো এই যে কম্বলটা আজ কয়েকদিন হয় ধুয়ে দেওয়া হয়েছে, সে কম্বল যেহেতু দিন ছোট শুকাতেই চায় না, তো আজ কয়েকদিন হয় এভাবে রোদে দিতেছি আর তুলতেছি। তো আজকে সম্ভবত শুকিয়ে যাবে। এদিকে শীতও পড়ে গেছে, গ্রামের এলাকাতে কিন্তু প্রচুর শীত পড়েছে, কাঁথা গায়ে দিয়ে কিন্তু শীত যায়ই না। তো শীতের সকালের রোদ দেখে কিন্তু অনেক ভালো লাগে, যে রোদে বসে থাকি, রোদে বসে থাকি। তো সকালবেলা যখন এসে একটু রোদে বসি, তখন মনে হয় আর উঠবো না, কোনো কাজকর্ম করব না, রোদে বসেই থাকি। কিন্তু কি করা, সব কাজকর্ম যে পড়ে থাকে, কাজই যে ডাকতে থাকে, যা আমার কাজ করো, আসো আমার কাজ করো। তো যাই হোক আর কি, আমি চলে গিয়েছিলাম বাজারে। বাজারে যাই, এই যে দেখেন কত সুন্দর ছোট মাছ নিয়ে এসেছি। আর যেহেতু হাটের দিন না, হাটের দিন অনেক ভিড় থাকে, যার কারণে যাওয়া যায় না, মেয়ে মানুষ যেহেতু। তো আমি বাজার ছাড়াই যাই, যে দুই একটা দোকান যে ওঠে ওখান থেকে নিয়ে আসি। দামটা একটু বেশি পড়ে, তো কিছু করার নাই।
আগে তো আমরা আড়তে যেতাম, আড়তে যায় বেশি করে মাছ কিনে নিয়ে আসতাম, মানে যে কোনো তরকারি শাকসবজি যাই হোক না কেন আড়ত থেকে কিনলে অনেক সাশ্রয়ী পাওয়া যায়। কিন্তু এখানে তো আর সেরকম ব্যবস্থা নেই, আমার একাই করতে হয় সব কিছু। তো মাছগুলো নিয়ে এসেছিলাম, মাছগুলো বেশ সুন্দর ছিল এবং অনেক কম দামেও পেয়েছিলাম। ছোট মাছ এই যে ধোয়াধুয়ি করে, এই যে দেখেন মাছ, যেহেতু 1 কেজি মাছ একা হাতে করতে গিয়ে কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে, কারণ আমার শাশুড়ি মা একটু বসেছিল বাবু যখন ঘুমিয়েছিল, তো আমি সব কিছু করে নিয়েছি। তো এখন মাছগুলো ধুইতে যাব, আর আমার সামনে তো পণ্ডিত তামান্না আছেই। তামান্নাকে ভিডিও করতে নিষেধ করলেও ও ভিডিও করেই যাবে। তো এত আজে বাজে ভিডিও করবে যে আমি এডিট করার সময় সেগুলো আমার কাটতে সারতে এতটা সময় ব্যয় হয়, কিন্তু ওকে বললে কে শুনবে, ও মোবাইল পেলে এটা ভিডিও ওটা ভিডিও করতেই থাকবে। তো একটা পাঙাশ মাছ আনছিলাম, কারণ কোনো মাছই নাই। পাঙাশ মাছ আমার শাশুড়ি মায়েরও পছন্দ, তো ভাবলাম যে একটা বড় পাঙাশ নিয়ে আসি। তো পাঙাশ মাছটার দাম এসেছে 560 টাকা। আর বাঁশটা বেশ বড় এবং তরতাজা। তো এদিকে তো আমি পুকুরে মাছ ধরতে এসেছি, আর ওই ফাঁকে এই যে তামান্না পাতা দিয়ে এসেছে, মাছটাকে একটু ঘষে নিচ্ছে। মাছ ঘষতে ঘষতে কিন্তু আমার মেয়ে উঠে পড়েছে, তো মা কিন্তু কেউ নিয়েছে। এই যে স্বচ্ছ পানি একদম গ্রামের বাড়িতে, এরকম কার না ভালো লাগে বলেন? পাখির ডাক, হাঁস মুরগির ডাক এগুলো শুনতে বেশ ভালো লাগে, নাই কোনো যানজট, কলহর, গাড়ির শব্দ। তো এই যে মাছটা ঘষতে ঘষতে কিন্তু একদম লাল হয়ে গেছে, তো কাটতেও পারতেছি না, যেহেতু অনেক বড় মাছ, এটা 2.5 কেজির উপরে মাছটা। তো যে পাতা ছিল, পাতা দিয়ে ধরে আমি অনায়াসেই কেটে নিয়েছি। অনেক পিছিল ছিল যার কারণে আর কাটতে পারতেছিলাম না, তো পাতা দিয়ে ধরে আমি কেটে নিয়েছি। তো এই যে এইভাবে মাছ কাটলে কিন্তু অনেক সুন্দরভাবে কাটা যায়, পাতা হোক কিংবা এক্সট্রা পুরনো কাপড় যাই হোক না কেন, এভাবে ধরলে কিন্তু সুন্দর মাছগুলো কেটে কেটে নেওয়া যায়, বড় বড় মাছগুলো। তো এই পাশ থেকে মাছ কাটতেছিলাম, ওই পাশ থেকে যে তামান্না মাছের কী করতেছে আর না করতেছে তা বলার বাহিরে। কারণ ও অনেকটাই দুষ্টমি করে, এই যে দেখেন কি করতেছে, মাছগুলোরে ময়লার ভিতরে ফেলে টেলে অনেক নানাস্থানি করতেছে। তো বলতেছে ধুলে সুন্দর করে ধুইবা তাহলে তো চলে যাবে। আমিও বকতেছিলাম যে তুমি কেন এরকম করতেছো, ও নাকি মাছরে ফুল বানাবে। তো এই তো পাঙাশ মাছগুলো কাটতেছিলাম, আর আমাদের এখানে প্রচুর পিঁপড়া, এই যে মাছ যখন ঢেলেছি তার একটু পরে কিন্তু পিঁপড়া আসা শুরু করছে। এদিকে পিঁপড়া আর উই পোকা অনেক বেশি। আমি যখন রান্নাবান্না করতে আসি বা রান্নাবান্না করতে চাই তখনও প্রচুর পিঁপড়া থাকে, মাঝে মাঝে আপনারা দেখতে পান। তো এই যে বড় মাছটা আমি অনায়াসেই কেটে নিয়েছি। আমি কিন্তু বড় মাছ কাটতে বেশ ভালোই পারি। তো আমরা যখন বড় মাছগুলো নিয়ে আসি, দেখা গেছে যে যখন ঢাকা শহরে ছিলাম তখন কিন্তু মাছ কেটে দিছে ফ্রি ফ্রি, কিন্তু এখন আর মাছ কাটে না। একটা মাছ কাটতে গেলে 70 টাকা 80 টাকা নিয়ে নেয়, কিন্তু এই টাকাটা কেন অযথা দেবো বলেন? মেয়ে মানুষ যখন, এগুলো দিতেও অনেক কষ্ট লাগে, যে এগুলো তো আমিই করে নেব, না থাক কয়েকটা টাকা সংসারে থেকে যাবে। তো এভাবেই কিন্তু আমরা সব কিছু মিলে করার চেষ্টা করি আর কি, সংসারে এরকমভাবে উন্নতি করার চেষ্টা করি। যেহেতু আমাদের তেমন বাইরে থেকে কোনো ইনকাম আসে না, ছেলেরাই শুধু ইনকাম করে, তো সে জায়গা থেকে তো আমরা একটু যদি সাশ্রয় করে চলি তাহলে কিন্তু সেখান থেকেও কিছু না কিছু জমা হবে। তো এই তো আমি চলে এসেছি রান্নাবান্না করতে। তো ছোটো মাছ রান্না করব, এখানে বেগুন আর মূলো দিয়ে, আর মূলার শাক ভাজি করব। আমি গতকাল ভিডিও ছেড়েছি, মাশাআল্লাহ অনেক ভিউ হয়েছে, বা আপনারা অনেক ভালোবেসেছেন, ভালোবাসা দিয়েছেন, সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। তা আমি সেই জায়গায় আমি 3টা 3 পিস দেখিয়েছি। 3 পিসগুলো বলছিলাম যে আমার, কিন্তু আমি যখনই কোনো কিছু আনি আগে মাকে দেই, আমার শাশুড়ি মাকে, যে মা যদি পছন্দ করে যেটা নেয় বাদ বাকি আমি নেই।
তো মা বলতেছিল যে আমার লাগবে না লাগবে না, আর আমি চিন্তা করতেছিলাম যে আমার বাবার বাড়ি যাব, তো সে জায়গার থেকে গেলে তো মাকে কাপড় দিয়ে দেওয়া হবে। তো মাকে জোর করে আমি বলতেছি আপনি যে কোনো একটা নেন, দুটো না নিলেও একটা নেন। তো হয়তো মা একটা নিবে, জানি না কোনটা নিবে, মা পছন্দ করার পরে আমি নিব আর কি। তো ওগুলো বানাবো বাড়িতে যাওয়ার পরে। তো এই তো ছিল আমার রান্নাবান্না কাজকর্ম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।